কিভাবে পড়তে হবে তার জন্য আমি কিন্তু উপস্থিত হয়েছি। মক টেস্ট কিভাবে বানাবে, নোটস কিভাবে পাবে, আগের বছরের প্রশ্ন কীভাবে তৈরি করবে, আর ফাইনাল টিপস আমি দেবো অবশ্যই। আসসালামু আলাইকুম, রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকেই ফোন করছেন বা অনেকেই হোয়াটসঅ্যাপে লিখছেন, অনেকেই কমেন্ট করছেন যে স্যার আপনি অনেক দিন থেকে ভিডিও দেননি, অনেক দিন থেকে আপনি ক্লাসের কথা বলছেন না, অনেক রকম প্রশ্ন, অনেক কথা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। কিভাবে পড়তে হবে তার জন্য আমি কিন্তু উপস্থিত হয়েছি। মক টেস্ট কিভাবে বানাবে, নোটস কিভাবে পাবে, আগের বছরের প্রশ্ন কীভাবে তৈরি করবে, আর ফাইনাল টিপস আমি দেবো অবশ্যই। তো শুরু করা যাক কীভাবে পড়ে। প্রথমে যে সিলেবাস, গত বছরের সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, গণিত, সাধারণ জ্ঞান যেগুলো থাকবে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী, সেইগুলো একটা প্রতিদিনের রুটিন তৈরি করতে হবে। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর, স্কুলের পড়ার সাথে সাথে এই প্রস্তুতির জন্য কিন্তু তৈরি হতে হবে। এই জন্য তোমাকে আলাদা করে 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক সময় বের করতে হবে। যে যেরকমভাবে পারবে সেটা করতে হবে। আরেকটা জিনিস, তোমার যে পড়াগুলো তুমি পড়ছো স্কুলের জন্যই হোক বা বিভিন্ন পরীক্ষার জন্যই হোক না কেন, সে আলামিন মিশন হোক বা ভয়েস হোক বা O2 হোক বা আরও অন্যান্য মিশনের জন্য বা রামকৃষ্ণ মিশনই হোক না কেন, সেই যে পড়াগুলো করছো সেগুলোর কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সেই জন্য পড়া শুধু মুখস্থ নয়, সাথে কিন্তু একটু করে বুঝতে হবে। বিশেষ করে কোনগুলো? গণিত অর্থাৎ অঙ্ক এবং ব্যাকরণ। হ্যাঁ, এই বাংলায় ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এই দুটো কিন্তু একটু ব্যাকরণ রয়েছে। আর গণিত তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, বুঝে সমাধান করতে হবে। আর একটা জিনিস, তোমার যে জায়গাটা উইক সেই জায়গাতে একটু সময় বেশি দাও। ঠিক আছে? আর প্রতিদিন তো রিভিশন করতেই হবে। রিভিশন হচ্ছে এমন এক জিনিস যা খুবই খুবই তোমাকে তোমার দুর্বলতাগুলো হতে সাহায্য করবে। এবার চলে আসি নোটস কিভাবে পাবো বা কিভাবে বানাবো। দেখো, তোমাদের প্রশ্ন বেশিরভাগই MCQ, শর্ট অ্যান্সার বা 2-3 মার্কের প্রশ্ন আসে সব ক্লাসের জন্য একদম। এবার আমি যেহেতু প্রস্তুতি পরীক্ষার জন্যই বলছি, হ্যাঁ, আমি যদিও পরবর্তীতে সব ক্লাসের একদম 5 থেকে 12 পর্যন্ত আমি কিন্তু বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস এবং সাথে ক্লাস করব। এবার কিভাবে করবে, বানাবে, প্রথমে তোমরা শর্ট এবং MCQগুলো ভালো করে পড়বে। আগে একবার পড়ো, 2বার পড়ো, রিডিং করার পরে সেগুলো কিন্তু ভালো করে চেষ্টা করো মেমোরাইজ করার। ঠিক আছে, মানে মুখস্থ করার চেষ্টা করো। এবার তুমি বলবে স্যার সাজেশন দিন। দেখো, সাজেশন যে চাইবে তাকে আমি একটাই কথা বলবো, সাজেশন ফলো করো না, সবসময় চেষ্টা করো তোমার বইকে ফলো করো। ঠিক আছে? এবার বইয়ের যে শর্ট কোশ্চেন তৈরি করতে পারবে সে হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গায় থাকবে। এবার আর একটা বিষয় বলি, গণিত এবং গ্রামারের নোট কিন্তু হয় না। ঠিক আছে? সেগুলো কোথেকে ভালো করে বুঝতে হয়, মুখস্থ করতে হয় এবং বেশি বেশি প্র্যাকটিস করো। কী মুখস্থ করবে, কি বুঝবে? ফর্মুলা মুখস্থ করো আর বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে? এবার বিশেষ বিশেষ জায়গাগুলোকে কিন্তু তোমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুমি ভালো করে হাইলাইট করো। আর সবসময় নিজের ভাষায় করবে, যেটা চলিত ভাষা সেটাতে করার চেষ্টা করবে। ম্যাথের সূত্র করবে যতটা পারবে। আর ইংলিশে তো রুল, আর সাথে সেন্টেন্স লেখার প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ড স্টক খুবই জরুরি। ওয়ার্ড স্টক না হলে তো গ্রামারের বিভিন্ন থিওরি যেগুলো সেগুলো তো পারবে না, তাই তো? সিনোনিম, অ্যান্টোনিম, আরও অনেক কিছুই সে সাফিক্স প্রিফিক্স আসে, ওইগুলো তো বিষয় থেকে যায়। আরও অন্যান্য ব্যাকরণ রয়েছে, গ্রামার রয়েছে। এবার আগের বছরের প্রশ্ন তোমরা আমি দেব, তবে তার একটা বিষয় রয়েছে যে আমি আগের বছরের প্রশ্ন এবং মক টেস্টের জন্য আমি আলাদা একটা
বিভিন্ন রকমের আগে দিয়েছি। এবার ক্লাস করতে কতটা কিভাবে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব। তবে মক টেস্ট এবং আগের বছরের মোটামুটি 10-12 বছরের প্রশ্ন সাথে মক টেস্ট অনেকগুলো থাকবে, যেগুলোতে প্রতি সপ্তাহে 2-3টে মক টেস্টে তোমরা সমাধান করবে। আমি চেষ্টা করব মক টেস্টের সমাধান সহ তোমাদের মক টেস্ট দেওয়ার। তবে মক টেস্ট মানে কিন্তু সমাধান নয়। অনেকে ভাবছে মক টেস্ট মানে সমাধান। মক টেস্ট মানে নিজেকে যাচাই করা। প্রথমে মক টেস্ট কী করবে, নিজে সলভ করার চেষ্টা করবে এবং টাইম সেট করে, কিন্তু টাইম সেট না করলে কিন্তু হবে না। তারপর নিজে উত্তরগুলো মিলাবে, যদি ভুল হয় কী হয়েছে, কেন ভুল হলো সেগুলো কিন্তু নোট করবে এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তবে একটা জিনিস জেনে রাখো, 60% প্রশ্ন কিন্তু রিপিট বা সিমিলার থাকে। বোঝা গেল? এবার কথা হচ্ছে মক টেস্ট কীভাবে তোমরা স্ট্র্যাটেজি করবে। সপ্তাহে 2 বা 3টে আমি তো বলেছি মক টেস্ট প্রোভাইড করব, তবে সেটা অবশ্যই পেড হবে। আর অবশ্যই তোমার পরিবেশ, তোমার ক্লাসরুমকে বা তোমার যেটা পড়ার ঘর সেই জায়গাটাকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় ম্যানেজ করো। সময় ম্যানেজমেন্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। সময় ম্যানেজমেন্ট যে করতে পারবে তার পাস করা কোনো সমস্যাই নয়। তবে একটা বলবো, সর্বোপরি সিলেবাস কমপ্লিট করো। সিলেবাস কমপ্লিট না করলে কিন্তু সমাধান হবে না। সিলেবাস কমপ্লিট করো, দেখবে নিশ্চিতভাবে তুমি পাস করে গেছো। অনেকে বলছে আমি দুর্বল। আরে দুর্বল রয়েছে তো কী হয়েছো, দুর্বলতাগুলোকে তুমি চিহ্নিত করো, তারপরে তুমি অবশ্যই দেখবে একদম ভালো রেজাল্ট করেছো। এবার তোমাদের ফাইনাল কয়েকটা কথা বলি, যে প্রতিদিন অল্প অল্প করে প্রতিদিন কিন্তু কনসিস্টেন্ট পড়তে হবে। কনসিস্টেন্টলি একদম পড়ে যাও। আর একটা জিনিস, মোবাইলের যুগ, মোবাইলের ডিস্ট্রাকশান, মোবাইলের প্রতি একটু আকর্ষণ কমাতে হবে। ছোটো বড়ো সবাই মোবাইলে একটু আকর্ষণ থাকছে। মোবাইলকে কাজে লাগাতে হবে, সে খারাপ কাজে নয়। প্রতিটি জিনিসেরই দুটো দিক রয়েছে, ভালো খারাপ। খারাপ কাজে না লাগিয়ে একটু পড়ার কাজে লাগাও। কেমন? রবিবার ছুটি, রবিবারটাকে ফুল রিভিশন দেওয়ার চেষ্টা করো। তবে সর্বোপরি সাহস রাখো, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো, পারবে, অবশ্যই তুমি পারবে। যদি তুমি চাও, তুমি কিন্তু অবশ্যই যে কোনো জায়গায় সফল হয়ে দেখাতে পারবে। বোঝা গেল? আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, স্যার আমার এটা জানার ছিল। অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, প্রস্তুতি এখন থেকেই শুরু করো। শেষে বলি, আমি অনলাইন যে ক্লাসটা হতো সেটার বিষয়ে পরবর্তী ভিডিওতে জানাবো। আর আমি অবশ্যই নোটস এবং মক টেস্ট প্রোভাইড করার চেষ্টা করব, তবে অবশ্যই পেড অ্যামাউন্টের সমেত। ঠিক আছে? যেখানে 100% না হলে 95% কমন থাকার চেষ্টা আমি অবশ্যই দেব। ঠিক আছে? অতীত অভিজ্ঞতা বর্তমান প্রেক্ষাপটের একদম সাথে মিলিয়ে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আমার কমেন্টে লিখে দেবে কি চাই, প্রশ্ন কিছু রয়েছে, আমি সমাধান করার চেষ্টা করব যতটুকু সম্ভব। এবার মাঝে মাঝে কিন্তু ভিডিও আসতে শুরু করবে। আর মাঝে মাঝে নয়, সপ্তাহে কিন্তু 2-3টা এমনিতেই ভিডিও দেব। আর ক্লাস বন্ধ হবে না, ক্লাস রীতিমতো হবে। দীর্ঘদিন বলা যায়, দীর্ঘদিন ভিডিও হয়নি, কারণ এই কারণগুলোর জন্যই বর্তমান পরিস্থিতিতে সেটা কাটিয়ে উঠছি এবং ধীরে ধীরে আশা করি আবার রেগুলার থাকবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা শুরু করো। ধন্যবাদ।